চীনের গ্রামের মানুষ যেভাবে প্রাকৃতিকভাবে মৌমাছি পোষে সেটা অনেক দেশের মানুষ কল্পনাও করতে পারবে না। তারা আলাদা বাক্স বা প্লাস্টিকের ছাঁচ ব্যবহার না করে সরাসরি গাছের গুঁড়ির ভেতরেই মৌমাছির বাসা বানায়। পুরো পদ্ধতিটা খুব সহজ মনে হলেও এটা করতে গেলে অনেক অভিজ্ঞতা দরকার হয়। প্রথমে বন থেকে 60 সেন্টিমিটার লম্বা বড় বড় গাছের গুঁড়ি কাটা হয়। এরপর ওই গুঁড়ির মাঝখানটা ফাঁপা করে ফেলা হয়। এই কাজটা খুবই সতর্কভাবে করতে হয়, কারণ বাইরে থেকে গাছের গায়ে কোনো ধরনের ফাটল বা ক্ষতি করা যায় না। পুরো ভেতরটা মসৃণ করে ঘষে পরিষ্কার করা হয়। এতে করে মৌমাছিরা বাসা বানানোর জন্য আদর্শ পরিবেশ পায়। এরপর গুঁড়ির মধ্যে কয়েকটা ছোট ছোট ছিদ্র করা হয়, যেগুলো দিয়ে মৌমাছি বের হতে পারে, ঢুকতে পারে। বাসার ভেতর যাতে মধু ভর্তি থাকলে সেটা পড়ে না যায় বা বাসা ভেঙে না পড়ে, তাই 3টা বাঁশের কাঠি ভেতরের দিকে বসানো হয়। এরপর গুঁড়ির ভেতরের দেওয়াল কয়লা দিয়ে জ্বালিয়ে কার্বনাইজ করা হয়, যাতে ভেতরটা পরিষ্কার থাকে আর ক্ষতিকর পোকামাকড় না আসে। তারপর লবণ পানি ছিটানো হয়। সবশেষে মৌমাছি আকৃষ্ট করার জন্য দেওয়ালের উপর আর গেটের পাশে মৌমাছির পুরনো মোম বা মধু লাগিয়ে দেওয়া হয়। এরপর গাছের গুঁড়ির মুখে ঢাকনা লাগানো হয়। এইভাবে পুরো গুঁড়ি প্রস্তুত হয়। এরপর সেটা বন বা গ্রাম এলাকায় ছায়াযুক্ত ঠান্ডা জায়গায় রেখে দেওয়া হয়। পাশে একটা ছোট বাটিতে মধু রাখা হয়, যাতে স্কাউট মৌমাছি এসে মধু খেয়ে যায় এবং বাকি মৌমাছিদের ডেকে আনে। কয়েকদিনের মধ্যে মৌমাছির দল আসে, গুঁড়ির ভেতরে বাসা বানানো শুরু করে। একবার মৌমাছি বাসা বানালে সেটা বছরের পর বছর থাকে। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই ধরনের প্রাকৃতিক পদ্ধতিতে মধু অনেক ভালো মানের হয়, কারণ মৌমাছিরা বন থেকে ফুলের রস সংগ্রহ করে এনে পুরোপুরি প্রাকৃতিকভাবে মধু তৈরি করে। আবার এতে কোনো কৃত্রিম খাবার বা রাসায়নিক লাগে না। সবচেয়ে বড় কথা, এই মধু বছরে একবার সংগ্রহ করা হয়। এতে মধু পুরোপুরি পরিপক্ক হয়, পানি কম থাকে, ঘনত্ব বেশি থাকে আর স্বাদ গুণমান অনেক ভালো হয়। চীনের গ্রামে এইভাবে মধু পোষার কারণে পরিবেশেরও কোনো ক্ষতি হয় না, বরং বনাঞ্চলে ফুল ফলের উৎপাদন বাড়ে। এই কারণে চীনের গ্রামে এই পদ্ধতি এখনো ব্যাপক জনপ্রিয়। শেষ কথা হচ্ছে, গাছের গুঁড়ির ভেতর মৌমাছি পুষে চীনের মানুষ এমন মধু সংগ্রহ করে যার মান সবচেয়ে ভালো আর যা একবার সংগ্রহ করলে কয়েক মাস পর্যন্ত ভালো থাকে।